মোনাস কিচেনে সবাইকে স্বাগত জানাই। আমি এখানে 400 গ্রাম পনির টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এবারে গ্যাস ওভেনের মধ্যে একটি প্যান বসিয়ে তাতে কিছুটা জল নিয়ে নিয়েছি। তাতে হাফ চামচ নুন আর 1 চামচ চিনি দিয়ে জলটা একটু গরম করতে দেব। এবারে এখানে একটি মিক্সি বোল নিয়েছি, তার ভেতরে সমস্ত পনিরগুলোকে তুলে দিয়েছি। এবারে উষ্ণ গরম জলটা ঢেলে দিলাম, দিয়ে কিছুক্ষণ রেখে দেব। এবারে একটি ব্লেন্ডারের মধ্যে কিছুটা আদা আর গোটা জিরে 1 চামচ আর একটু দেব, আর 1 চামচ ধনে, আর দেব 4টে কাঁচা লঙ্কা। আমি আজকে দুধ পনিরের রেসিপিটা বানাবো, এটা খুবই আমার প্রিয়। আর একটু জল দিয়ে দিলাম, দিয়ে বেটে নেব। তো আমার বাটা হয়ে গেছে। এবারে 5-6টা মতন কাজু বাদাম আর কটা কিশমিশ আর চালমগজ দিয়ে একটা পেস্ট করে নেব। এবারে প্যানের মধ্যে কিছুটা তেল দিয়ে দিলাম, দিয়ে জল থেকে আমি পনিরগুলোকে ছেঁকে তুলে নিয়েছিলাম। এবার তেলটা গরম হয়ে গেছে, তাতে পনিরের টুকরোগুলো দিয়ে হালকা ব্রাউন করে ভেজে নেব। এখন আর নুন দেব না, যেহেতু নুন জলের মধ্যেই চোবানো ছিল। খুব কড়া করে কিন্তু পনির ভাজতে নেই, তাহলে কিন্তু পনিরের স্বাদটা নষ্ট হয়ে যায়। তাই হালকা করে এপিট ওপিট করে ভেজে নেব। তো ভাজা আমার হয়ে গেছে, আর লাল করে ভাজবো না, হালকা ভেজে নিয়েছি। এবারে সমস্ত পনিরগুলোকে আমি ভেজে ভেজে তুলে নেব এইভাবে। এবারে ফ্রাই প্যানের মধ্যে যে তেলটি আছে তার মধ্যে একটি তেজপাতা আর একটি শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা ফোড়ন দিলাম, 2টো এলাচ, দারচিনি আর লবঙ্গ। এবারে আদা জিরে ধনে লঙ্কার যে পেস্টটা করেছিলাম সেটা দিয়ে দিলাম, আর অল্প নুন দিলাম, দিয়ে ভালো করে কষাবো। কষানো একটু হয়ে গেছে। এবারে 2টো টমেটো বেটে নিয়েছিলাম, সেই 2টো টমেটো বাটা দিয়ে আবারও ভালো করে কষিয়ে নেব। এবারে দিয়ে দেব হাফ বাটি মতন টক দই। টক দইটাকে ফেটিয়ে নিয়েছিলাম, এবারে ভালো করে কষাবো। এবারে দিয়ে দেবো 1 চামচ চিনি, দিয়ে আবারও ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। তো কষানো মোটামুটি হয়ে গেছে। এবারে পনিরগুলো মশলার মধ্যে দিয়ে দিলাম, দিয়ে এবারে নাড়তে হবে। এবার নেড়ে চেড়ে নিয়ে এবারে দিয়ে দেব 1 বাটি দুধ। এখানে আমি কোনো জলের ব্যবহার করিনি, সম্পূর্ণটাই দুধ দিয়ে হবে, কোনো রকমই জল দেব না। এইটা রান্না করতে বেশি সময় লাগে না, এখন 10 থেকে 15 মিনিটের মধ্যেই রেডি হয়ে যায়, আর খেতেও খুব সুস্বাদু হয়। এবারে দিয়ে দেব চালমগজ কাজু বাদাম আর কিশমিশ বাটাটা, দিয়ে 2-3 মিনিটের জন্য ফুটতে দেব। তো 2-3 মিনিট হয়ে গেছে। এবারে ঢাকাটা খুলে দিলাম। এবারে দিয়ে দেব গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দেব ঘি। ঘি দিয়ে দিচ্ছি। এবারে দিয়ে ভালো করে নেড়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য আমি রেখে দেব। তো আমাদের রেডি হয়ে গেছে দুধ পনির। খুবই খেতে সুন্দর হয়, এইভাবে বানিয়ে বন্ধুরা দেখবেন, খেতে কিন্তু খুবই সুস্বাদু। সামনে দুর্গাপুজো আসছে, অষ্টমীর দিনে কিন্তু লুচি পরোটার সাথে খুব ভালো এটা মানাবে। তো আজকে এই পর্যন্ত।
আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তো লাইক শেয়ার কমেন্ট অবশ্যই কিন্তু করবেন।